সুন্দর এই ফ্লাওয়ার এমব্রয়ডারি ডিজাইনটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই ফ্লাওয়ার এমব্রয়ডারি ডিজাইনটা দেখতে যেমন সুন্দর আর করতেও অনেক সহজ। তো চলুন কিভাবে এই সুন্দর ডিজাইনটা আমি করে নিয়েছি সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু টেলস অফ হবি। তো দেখতে পাচ্ছেন এই ফুলের উপরে কিন্তু একটি 3D ফ্লাওয়ার আছে, যেটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। তো যে কেউ আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আজকে আমি অন্যান্য ফ্লাওয়ারগুলো কিভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে আমি ডালের কাজটা করে নিচ্ছি, আর এটা আমি ডাল ফুল বা স্টেম স্টিচ দিয়ে করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি তোড়ার মতো করে ডিজাইনটা এঁকে নিয়েছি, আর এটা আমি হিট ইরেজেবল পেন দিয়ে এঁকে নিয়েছি যাতে সহজে এটা আয়রন করার পর উঠে যেতে পারে। প্রথমে স্টেম স্টিচ দিয়ে প্রত্যেকটা ডাল সুন্দরভাবে একই রকমভাবে স্টিচ করে নিচ্ছি, আর ডালের মধ্য দিয়ে আমি আবারও সুতোটাকে ধরিয়ে স্টিচটা করে নিয়েছি। এইবার পাতাতে আমি চেরা পাতা সেলাইটা করে নিচ্ছি, যেটা কিনা ফিশবোন স্টিচ নামে পরিচিত। চাইলে এখানে ফ্লাই স্টিচ দিয়ে সুন্দরভাবে ডিজাইনটা করে নেওয়া যাবে। তো প্রথমে প্রত্যেকটা পাতা একই রকমভাবে আমি স্টিচ করে নেব, তারপর পাতাতে কিছু ডিটেলস অ্যাড করব। আর ডিটেলস অ্যাড করার জন্য আমি হালকা একটি সবুজ কালারের সুতা ব্যবহার করছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পাতার শিরাগুলো খুব সুন্দরভাবে করে নিয়েছি। তো আস্তে আস্তে এগুলো সবগুলোর পাতা আমি একই রকমভাবে স্টিচটা করে নিচ্ছি। আর পাতাতে এরকম কিছু ডিটেলস অ্যাড করলে সেই পাতাটা দেখতে অনেক বেশি সুন্দর আর রিয়েলিস্টিক লাগে। তো আপনারা সেলাইয়ের ক্ষেত্রে এরকম কিছু টেকনিক ফলো করতে পারেন, তাহলে আপনাদের সেলাইটা অনেক বেশি রিয়েল মনে হবে। তো এইভাবে আমি প্রত্যেকটা পাতা সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন অপর পাতাটা একই রকমভাবে কিছু শিরা উপশিরার মতো করে ডিজাইনটা করে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা পাতা সেলাই করে নেওয়ার পর এখন ফ্লাওয়ারের কাজটা করছি। আর যে ফ্লাওয়ারটা আমি করে নিয়েছি এটা হচ্ছে স্যাটিন স্টিচ দিয়ে করে নিয়েছি। এখন এই ফ্লাওয়ারেরটা কিছুটা ডিটেলস অ্যাড করে একটু মিক্সড কালার অ্যাড করার চেষ্টা করছি। তো ইয়েলো কালার একটি সুতা দিয়ে এরকম করে ফ্লাওয়ারটা আমি স্টিচ করে নিলাম। এখন ফ্রেঞ্চ নট দিয়ে মাঝের অংশটা ফ্লাপ করে নিচ্ছি। তো এবার বাকি ফুলগুলো একই রকমভাবে সেলাই করে নেব। এখানে একটি শিউলি ফুলের মতো রাখার চেষ্টা করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে সাদা একটি লাচ্ছি সুতা ব্যবহার করেছি। তো লাচ্ছি সুতা ডাবল করে নিয়ে দুইটা সুতা নিয়ে এরকম করে স্টিচটা করে দিচ্ছি। জাস্ট সমান করে স্টিচটা করে নিলে হয়ে যাবে। তো এভাবে প্রত্যেকটা পাপড়ি সেলাই করে নেওয়ার পর মাঝের অংশটা আমি ডিএমসি সুতা ব্যবহার করেছি। একটু লাইট কফি কালার দিয়ে সুন্দরভাবে ডিজাইনটা করে নিলাম। আপনাদের কাছে যদি ডিএমসি সুতা না থাকে তাহলে আপনারা একই কাজ লাচ্ছি সুতা দিয়ে করে নিতে পারবেন। তো এই যে 3D ফ্লাওয়ারটা এটা আমি অলরেডি করে নিয়েছি, আর এটার ভিডিও আমার পেজে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এভাবে মাঝের অংশটাকে আমি ফ্রেঞ্চ নট দিয়ে সুন্দর করে ডিজাইনটা করে নিচ্ছি। আর যে স্যাটিন স্টিচটা দিয়ে অন্যান্য ফ্লাওয়ারগুলো একই রকমভাবে করে নিয়েছি, যেটা আমি আপনাদেরকে শেয়ার করছি না, তা না হলে এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো মাঝের অংশগুলোতে আমি সবগুলোতেই ফ্রেঞ্চ নট দিয়ে সুন্দরভাবে ফিল আপ করে নিয়ে এই যে পাশে যে আমি অংশটা রেখেছিলাম, আমি জানি না আসলে অংশটার নাম কি হবে, তো এইগুলো সুন্দর করে আমি সেলাইটা করে নিচ্ছি। আর এখানে স্টেম স্টিচটা দিয়ে সুন্দর করে ডিজাইনগুলো করে নিচ্ছি। আর কিছু পাতা রেখেছিলাম, মানে ফুলে যে রেণুর মতো অংশগুলো থাকে সেগুলোর জন্য এরকম করে পাতার মতো করে সেলাইটা করে নিচ্ছি। আর এই ফুলের কেশর বা রেনুর এই উপর থেকে আমি এরকম করে ফ্রেঞ্চ নট দিয়ে সুন্দর করে ডিজাইনটা করে নিলাম। তো আজকের এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর, চাইলে এটা আপনারা বিভিন্ন পারপাসে ইউজ করতে পারেন। স্পেশালি বেবি ড্রেস এবং কুশন কভারের জন্য এটা অনেক বেশি পারফেক্ট হবে। তো আশা করছি আজকের ডিজাইনটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।